الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার একেবারে পশ্চিম প্রান্তে বহরবনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী 200 বছর বয়স ফুলহাতা বাজার। এই ফুলহাতা বাজার সংলগ্ন কাটাখালের ব্রিজের উপরে আমরা দাঁড়িয়েছি। আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য হল, বর্তমান সরকার এই ফুলহাতা বাজারের পার্শ্ববর্তী 2টা শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি এবং দাখিল পরীক্ষার কেন্দ্র দিয়েছেন এবং সেই কেন্দ্রে যাতায়াতের জন্য এই কাটাখালের উপরে 10 কোটি টাকা ব্যয় করে একটা ব্রিজ নির্মাণ করেছেন। এই ব্রিজের বাম পাশেই 2টা কলেজ অবস্থান করছে। ফুলহাতা বাজারের পশ্চিম পাশে আরো একটি কলেজ রয়েছে। এতগুলি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় আমাদের ইউনিয়ন। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশ সরকারের 10 কোটি টাকা ব্যয় নির্মিত এই ব্রিজটি আস্তে আস্তে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শুধু ব্রিজ বিলীন হচ্ছে না, ব্রিজ থেকে ফুলহাতা বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, কাঁচা রাস্তা, নদীগর্ভে বাড়িঘর বিলীন হওয়ার পরে এখন রাস্তাও বিলীন হতে শুরু করেছে। এখন আমরা এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী জাতীয়তাবাদী দল, এলাকার জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলে আমাদের বর্তমান জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম ভাইয়ের মাধ্যমে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, স্থানীয় পানি সম্পদ মন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, সূর্যমুখী খাল হতে শুরু করে এই কাটাখালের ব্রিজ টাচ করে ফুলহাতা বাজার পর্যন্ত নদী ভাঙ্গন যদি রোধ করা না হয়, তাহলে অনতি বিলম্বে আমাদের শত শত পরিবার নিঃস্ব হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই পরিবারগুলোকে বাঁচানোর জন্য এবং সরকারের ব্যয় নির্মিত এই 10 কোটি টাকা মূল্যের ব্রিজ বাঁচানোর জন্য খুব দ্রুত বাংলাদেশ সরকারকে এই ব্রিজ এবং ফুলহাতা গ্রামের দিকে নজর দিতে হবে। আমরা এই ফুলহাতাবাসী বাংলাদেশের মধ্যে সব থেকে আমরা অবহেলিত। আমাদের পানি ছাড়া চলার কোনো গন্তব্য নাই। মোরেলগঞ্জে যাওয়ার একমাত্র আমাদের উপায় হলো এই ব্রিজ। এই ব্রিজ যদি ভেঙে যায়, তাহলে মোরেলগঞ্জ যাওয়ার জন্য আমাদের নৌকা ছাড়া আর কোনো পথ থাকবে না। এই কথাগুলি মাননীয় সাংবাদিক বৃন্দ আপনারা সরকারের কাছে পৌঁছে দেবেন। আর আজকে এই ফুলহাতা গ্রামের নদী গর্ভে যারা আজকে বিলীন হয়ে যাচ্ছেন, তাদের পাশে সহমর্মিতা দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী 11 নং বহরবনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদের কাছে আমরা সহমর্মিতা জানাচ্ছি। আপনাদের এই দাবি পূরণের জন্য সরকারের কাছে যত দূর যেতে হয় আমরা আপনাদের সাথে যেতে রাজি আছি। আপনারা সবাই রাজি আছেন কিনা বলেন? আমরা মাননীয় সংসদ সদস্য আব্দুল আলিম ভাইয়ের মাধ্যমে, মাননীয় পানি উন্নয়ন মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি গণতান্ত্রিক প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক বিরোধী দল, বাংলাদেশের সংসদে এখন গণতান্ত্রিক প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক বিরোধী দল, 2টা দলের কাছে আমাদের দাবি, এই সূর্যমুখী লঞ্চঘাট থেকে ফুলহাতা লঞ্চঘাট পর্যন্ত নদী ভাঙ্গন রোধ করে এই 10 কোটি টাকা মূল্যের ব্রিজকে রক্ষা করে ফুলহাতা বাজারের 2টা পরীক্ষা কেন্দ্রকে রক্ষা করার জন্য মাননীয় সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।